নবীরে বন্ধু, আমার নবীর ভিতর মায়া লাইগা গেছে। আমার নবী গাছের মাথায় হাত বুলাইয়া দিয়ে কান্দে আর কয় গাছ, আর চোখের বাড়ি পালাইও না, তোমার কান্দন দেখায় আমি নবী সইতে পারি না। গাছ কান্দে বলে ইয়া রাসূল আল্লাহ, নবী গো আমার নসিব খারাপ, আমার কপাল খারাপ গো নবী, আমার নসিব মন্দ, এই জন্য পাইলাম না আপনি নবীর সন্দ। আমার নসিব মন্দ, এই জন্য আপনি নবীর পাইছিলাম সুগন্ধ গো নবী, পাইয়াও হারাইয়া পালাইলাম নতুন মেম্বারটার কারণে। নবী গো আমার মনের দুঃখ, এই নতুন মেম্বারটা আসার কারণে আমার বুকের ভিতর আগুন জ্বলে। আমার নবী কয় কান্দো না রে গাছ, কান্দো না, আমি নবী তোমার জন্য দোয়া করব, কারণ আমার নবী তো রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কয় আমি রহমতের নবী, আমি তো গজবের নবী না, আমি তোমার জন্য আমার আল্লাহর দরবারে দোয়া করব, আমি আল্লাহর দরবারে দোয়া করব, তুমি মরা গাছ আজ তাজা হয়ে যাইবা, অন্য গাছের মতো তুমিও ফল দিতে পারবা, তোমার ফল পৃথিবীর মানুষেরা খাবে গো, তোমার ভিতরে আমার আল্লাহ তাজা ফল দিবে। এখন আমি তোমার জন্য দোয়া করব, তোমারে জীবিত করে দেব, তুমি কি রাজি? খেজুর গাছে কান্দে আর কয় এই নবী গো আপনি নবী দোয়া করবেন আমি জীবিত হবে, এটা সত্য। এইবার নবী কয় শুধু জীবিত হইবা না, আমি নবী এমন দোয়া কইরা দেব গো, কিয়ামতের আগ পর্যন্ত তোমার কোনো ক্ষতি হবে না, কিয়ামতের আগ পর্যন্ত তুমি গাছ কোনোদিন মারা যাবা না, তোমার জন্য আমি নবী দোয়া করব, তুমি কিয়ামতের আগ পর্যন্ত ফল দিতে পারবা, এবং কিয়ামতের আগ পর্যন্ত তোমার ফল পৃথিবীর মানুষ খাইতে পারবে। গাছটা কান্দে আর কয় নবী গো আমি জীবিত হতে চাই না গো নবী, আমি গাছ মারা গেছি গো নবী, আমি আর জীবিত হয়ে এই দুনিয়ায় বাঁচতে চাই না, আমি জীবিত হয়ে এই দুনিয়ায় আর ফল দিতে চাই না গো নবী, আমি আর জীবিত হইতে চাই না। আমার নবী বললেন তাইলে তোমার জন্য আমি দোয়া করব, তুমি থাকবা জান্নাতের ভিতরে, আরে জান্নাতের ভিতরে দুইটা খেজুর গাছ হবে গো, ওই দুইটা গাছের ভিতরে তুমি একটা থাকবা, আমি নবী দোয়া কইরা দিব, আমার আল্লাহর দরবারে বলবো আল্লাহ জান্নাতের ভিতরে দুইটা খেজুর গাছ, ওই দুইটা খেজুর গাছের ভিতরে একটা খেজুর গাছ দিয়ে দিবা। খেজুর গাছটা কান্দে আর কয় নবী গো আমি জান্নাতের খেজুর গাছ হতে চাই না, জান্নাতের আশা করি না, আমরা জাহান্নামকে ডরাই না, আমরা সবাই নবীর দেওয়ানা, জান্নাতের আশা করি না, আমরা জাহান্নামকে ডরাই না, আমরা সবাই নবীর দেওয়ানা। খেজুর গাছ কই নবী গো নবী গো নবী গো, আমার দয়াল নবী বিনে গো, আমার দয়াল নবী বিনে গো, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো, আপন বলতে কেহ নাই জগতে।
জগতে আমি চাইয়া দেখি সব বিদেশি চাইয়া দেখি সব বিদেশি মিশে মায়ার বাবেতে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল এই নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। নবীর ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আমার নবীকে শুধুমাত্র মানুষ নয় 18,000 মাখলুকাতের সবাই ভালোবাসছে। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার আল্লাহর এই জমিনের মধ্যে মানুষ নয় রে বন্ধু, পশু পাখি নয়। আল্লাহর এই জমিনের ভিতরে এমন একটা গাছ ছিল গো, যেই গাছটায় আমার নবীর প্রেমে পাগল হইয়া ওই গাছের কান্দন দেখায় আমার নবী বলে, ও সাবিরা রে আর দেরি কইরো না, আমার ওই গাছটায় আমার এত ভালোবাসে, ওই গাছটায় আমি নবীরে এত ভালোবাসে গো, আমি নবীও ওই গাছটারে বলতে পারবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইনা। আর জীবনের চাইতে বেশি ভালোবাসা যারে দরকার তিনি হলেন আমার আপনার নবী। আর ওই নবীরে এত ভালোবাসে গে বন্ধু, আমার নবী বলেছে আমি নবীর রওজা সেখানে হবে গো, ওই গাছটাকেও সেখানে কবর দিতে হইবে। আমি নবীর রওজা সেই জমিনে হইবে রে, আমি নবীর রওজার পাশে ওই গাছটাকে তোমরা কবর দিবা। নবীর প্রেমে পাগল হইলে রে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় বেশি বেশি, আমার নবীর প্রেমে পাগল হইলে রে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় বেশি বেশি, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে ও, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। প্রমাণ আছে হযরত বেলাল, প্রমাণ আছে হযরত বেলাল বান্দা প্রেমের রশি। নবীর দরুদ পড় বেশি বেশি, আমার নবীর প্রেমে এত পাগল রে মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকেরা ভালো করে আলোচনাটা শুইনা নিবা। এমন একটা গাছ ছিল, যেই গাছটা ছিল খেজুর গাছ। আমার নবী মসজিদে খুতবা দিত রে যুবকের দলেরা, নবী আমার মরা একটা খেজুর গাছের তগে তার উপরে বৈশা গো,
আমার নবী মরা খেজুর গাছের উপরে বইসা বইসা আলোচনা করে। আমার নবীর আলোচনা সবাই শুনে রে বন্ধু, কিন্তু দূরবর্তী জায়গায় যারা বসে, পিছনে অনেক দূরে যারা বসে, আর এত দূর পর্যন্ত মানুষ হয়, পিছনে যারা বসে ওই লোকগুলো আমার নবীরে দেখতে পারে না, আমার নবীরে মন বইরা দেখতে পারে না। এইবার মদিনার একটা ধনী ব্যক্তি রে বন্ধু, এক মহিলা পিছন দিকে থেকে আমার নবীরে দেখার জন্য পাগল হয়, আমার নবীরে পিছন দিকে থেকে দেখতে পারে না। ওই দোনাট্য মহিলাটাই আমার নবীর দরবারে আইসা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পিছনে যারা বসে গো নবী, তারা তো আপনি নবীরে দেখতে পারে না। পিছনে যারা বসে গো নবী, আপনাকে মনের মতো দেখতে পারে না, তাদের মনে তো অনেক কষ্ট গো নবী। আমিও পিছন থেকে লক্ষ্য করলাম আপনি নবীরে আমি দেখতে পারি না। হে রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি নবী যদি অনুমতি দিতেন গো নবী, আমি একটা মেম্বার বানায়া দিতাম, আমি মনের মতো কইরা একটা মেম্বার বানায়া দিতাম। আমার বাড়িতে কাঠ মিস্ত্রি আছে, আমার মিস্ত্রিকে আমি বইলা আমার মনের মতো কইরা একটা মেম্বার বানায়া দেব। আমার মিস্ত্রির যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার ভিতর থেকে সর্বসুন্দর কইরা নকশা আঁকায়া আপনি নবীর জন্য একটা মেম্বার বানাবো গো নবী। আপনি নবী অনুমতি দিলে আমি আমার কাঠু মিস্ত্রির অনুমতি দিয়ে দেব। আমার একটা গোলাম আছে, আমার নবী কয়, ও মা গো, তুমি মসজিদে একটা মেম্বার দিতে চাইছো, আমি নবী অনুমতি দিয়া দিলাম। অনুমতি যখন পাই রে বন্ধু, মেয়েটা তার গোলাম রে ডাইকা বলে, আর দেরি কইরো না, আর দেরি করবা না, আমার রহমতের নবী অনুমতি দিয়া দিছে গো, আমার নবী অনুমতি দিয়া দিছে, আর কোনো দরকার নাই, দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও। আমার নবীর জন্য একটা মনের মতো কইরা মেম্বার বানাইবা, যেই মেম্বারে বসে আমার নবী আলোচনা করবে, সবাই আমার নবীর মনের মতো দেইখা লিবে, নবীকে দেখবে সবাই মন ভরে গো, আলোচনা শুনবে সবাই মন ভরে, আর দেরি কইরো না। এইবারে তিনি যাইয়া গোলাম মনের মতো কইরা একটা মেম্বার বানায়া রে, এত সুন্দর কইরা নকশা দেয়, এত সুন্দর কইরা বানাইয়া আমার নবীর দরবারে আনা হয়। আমার নবী সেই নতুন মেম্বার পাইয়া রে বন্ধু, পুরাতনে খেজুর গাছটা সাহাবীরা বাইরে কইরা দেয়। এইবার মরা খেজুর যখন বের করা হয়, নতুন মেম্বারে বইরা আমার নবী আলোচনা করে রে, আমার নবীর আলোচনা চলতেছে। আলোচনায় আমার নবী যখন করে, মসজিদের পাশে থেকে কান্নার আওয়াজে ভেসে আসে গো, আরে মসজিদের পাশে যখন কান্নার আওয়াজ আসে, আবু বকর কান্না শুইনা, আবু বকর মনে মনে কান্দে আর কয়, আল্লাহ, আজকের আলোচনার মধ্যে না জানি কার মনের ভিতর সবচাইতে বেশি কষ্ট। আজকে আমার রহমতের নবীর আলোচনা শুনতেছি, এমন সময় কান্নার আওয়াজ পাওয়া যায় গো।
না জানি কার মনের ভিতর কত কষ্ট জায়গা গেছে, কেন এত কান্না কানতেছে। এত কান্নার মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আরে কি রকম করে কানতেছে, এত কষ্টের কান্নার আওয়াজ তো আমি কোনোদিন পাই নাই। এইবারে কান্না শুই নাই আবু বকর কান্দে গো। উমারও শুই নাই, উমারও মনে মনে কয় আল্লাহ, যেই ব্যক্তিটা কান্দে ওর মনে না জানি কত কষ্ট। ওই ব্যক্তির কান্না শুই নাই আমি উমরও তো ঠিক থাকতে পারলাম না। আবু বকর কান্দে, উমারও কান্দে, সব সাহাবীরা এইবার কান্না শুই না কান্নার রোল পইরা গেছে মসজিদের ভিতরা। একে একে সবাই কান্দে, কানতে কানতে বুকটা ভিজায়া দেয়। আবু বকর কানতে কানতে জমিনের মধ্যে লুইটা পুইরা যায়। আমার নবী কয় আবু বকর কেনই ভাই এত কান্দ, তোমার মনের ভিতরে কি এমন কষ্ট? আবু বকর কয় রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর আমার মনের দুঃখে কান্দি না গো নবী। এই মুহূর্তে একজন ব্যক্তি কান্নার আওয়াজ পাইলাম, না জানি তার মনের ভিতর কি এমন কষ্ট, কি এমন দুঃখ রয়ে গেছে। ওই ব্যক্তিটার কান্না শুনে আমি আবু বকর ঠিক থাকতে পারলাম না। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আবু বকর কান্দে আর আমি ওমর কি ঠিক থাকতে পারি? ওই কান্নার আওয়াজে আমি ওমরও পাগল হয়ে গেছি। আমার নবী আবু বকর, ওমর, উসমান, আলী রে বলে আর কান্দো না, তোমরা থেমে যাও। এইটা তো কোনো মানুষের কান্না না, এটা মানুষের কান্নার আওয়াজ না। আবু বকর কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, কইরা কান্নার আওয়াজ ভাই। আর আপনি নবী বলেন এটা মানুষের কান্না না, এই কান্নার আওয়াজ আসে কোথা থেকে আমার তো বুঝে আসে না। আমার নবী কয় আবু বকর, ও উমার, এটা মানুষের কান্না না, এটা একটা গাছের কান্না। আবু বকর কয় রাসূল আল্লাহ নবী গো, জীবনে কত গাছ দেখলাম, কত গাছ কাটা দেখলাম, কত গাছ কাটলাম, কিন্তু এরকম তো কান্নার আওয়াজ পাইলাম না। আজকে গাছের কান্নার আওয়াজ পাওয়া যায়, কারণটা কি? আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, মসজিদের পাশে কান্নার আওয়াজ আসে, এটা অন্য কারণ, এটা একটা মাত্র গাছের কান্নার আওয়াজ আসে। এইবার সাহাবীদেরকে নিয়া আমার নবী মসজিদের বাইরে যাইয়া গো তাকায়া দেখে খেজুর গাছ শুধুমাত্র কান্দে। আরে খেজুর গাছের কান্না দেখায় আমার নবী খেজুর গাছের মাথার উপরে হাত বোলায়া দিছে গো। আমার নবী হাত বোলায়, খেজুর গাছের কান্না বন্ধ হওয়ার কথা, কিন্তু বন্ধ না হয় আরো বেশি বেশি কইরা কান্দে। আবু বকর কয় রাসূল আল্লাহ নবী গো, এই গাছের উপরে বইসা আপনি নবী আলোচনা করতেন, আজকে এই গাছটাকে আমরা বের কইরা দিছি, নতুন একটা মেম্বার বানাইছি, আর এই গাছটারে আমরা ফেলে দিছি, অথচ গাছটা কান্দে, কারণটা কি নবী? আবু বকর, ওমর, উসমান সবাই কান্দে আর কয় নবী গো, নবী গো, গাছ কেন কান্দে, এটার কারণটা কি? আরে রহমতে আলম নূরে মুজাসসাম সাবিরা তোর বালায় ওই নবীজির গাম, রহমতে আলম নূরে মুজাসসাম
সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাহাদরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, এই গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইল যত সাহাবা কেরাম, হায় হায় রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, হায় হায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। যেন জানো মানো কেন আমার নবীজি, যাহার জন্য পাগল তারকা চন্দ তারকারাজি। তোমরা আরো শুনবানি ও স্বাগতবাসী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। এই রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, হায় হায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। গাছের কান্না দেখে সাহাবীরা কান্দে, ব্যাপার কি? এরকম তো চিত্র কোনোদিন দেখি নাই। গাছ এরকম কান্দে কোনোদিন তো আমরা শুনিও নাই। বন্ধুরা রে আমার, এইবার আমার নবী গাছের প্রশ্ন করে, ও গাছ কেন তুমি থামো না? তোমার মনের ভিতরে কি এমন কষ্ট রয়ে গেছে? ও গাছ কেন তুমি কান্না বন্ধ করো না? এইবার গাছের জবাব আমার আল্লাহ খুইলা দিছে রে। আমার নবী তো গাছের ভাষা বোঝে, পশু পাখির ভাষা বোঝে, মাছের ভাষা বোঝে। আমার নবী সবার ভাষা বুঝতে পারে। এমন নবী এইবার গাছের সামনে প্রশ্ন করেছে, গো তোমার মনে কি এমন কষ্ট, কি এমন যন্ত্রণা? অনেক কষ্ট আমার মনে নবী, অনেক কষ্ট আমার মনে নবী, কষ্টে সীমানা। অনেক কষ্ট আমার মনে নবী, কষ্টে সীমানাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। গাছটা কান্দে আর কয়, নবী গো, হ্যাঁ নবী গো, নবী গো, আপনি নবী আমার উপরে বৈশা নবী, আপনি আলোচনা করতেন আমি গাছের জীবনটা ধন্য হয়ে যাইতো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, নতুন মেম্বার পাইয়া গো নবী, আমি গাছরে আপনি নবী মহিলা গাছে গো নবী, আজ নতুন মেম্বার পাইয়া আমারে ফেলে দিছে সাহাবীরা, আমি বুঝে আসে না। আজ যদি নতুন মেম্বার না থাকতো গো নবী,
আপনি নবী আমার পিঠে বসে আজকে আলোচনা করতেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবীর বন্ধু, আমার নবীর ভিতর মায়া লাইগা গেছে। আমার নবী গাছের মাথায় হাত বুলাইয়া দিয়া কান্দে আর কয় ও গাছ, আর চোখের বাড়ি পালাইও না, তোমার কান্দন দেখায় আমি নবী সইতে পারি না। গাছ কান্দে বলে ইয়া রাসূল আল্লাহ, নবী গো আমার নসিব খারাপ, আমার কপাল খারাপ গো নবী, আমার নসিব মন্দ, এই জন্য পাইলাম না আপনি নবীর সন্দ। আমার নসিব মন্দ, এই জন্য আপনি নবীর পাইছিলাম সুগন্ধ গো নবী, পাইয়াও হারাইয়া পালাইলাম নতুন মেম্বারটার কারণে। নবী গো আমার মনের দুঃখ, এই নতুন মেম্বারটা আসার কারণে আমার বুকের ভিতর আগুন জ্বলে। আমার নবী কয় কান্দো না রে গাছ, কান্দো না, আমি নবী তোমার জন্য দোয়া করব, কারণ আমার নবী তো রহমতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কয় আমি রহমতের নবী, আমি তো গজবের নবী না। আমি তোমার জন্য আমার আল্লাহর দরবারে দোয়া করব, আমি আল্লাহর দরবারে দোয়া করব, তুমি মরা গাছ আজ তাজা হয়ে যাইবা, অন্য গাছের মতো তুমিও ফল দিতে পারবা। তোমার ফল পৃথিবীর মানুষেরা খাবে গো, তোমার ভিতরে আমার আল্লাহ তাজা ফল দিবে। এখন আমি তোমার জন্য দোয়া করব, তোমারে জীবিত করে দেব, তুমি কি রাজি? খেজুর গাছে কান্দে আর কয় নবী গো আপনি নবী দোয়া করবেন আমি জীবিত হবে, এটা সত্য। এইবার নবী কয় শুধু জীবিত হইবা না, আমি নবী এমন দোয়া কইরা দেব গো, কিয়ামতের আগ পর্যন্ত তোমার কোনো ক্ষতি হবে না, কিয়ামতের আগ পর্যন্ত তুমি গাছ কোনোদিন মারা যাবা না। তোমার জন্য আমি নবী দোয়া করব, তুমি কিয়ামতের আগ পর্যন্ত ফল দিতে পারবা, এবং কিয়ামতের আগ পর্যন্ত তোমার ফল পৃথিবীর মানুষ খাইতে পারবে। গাছটা কান্দে আর কয় নবী গো আমি জীবিত হতে চাই না গো নবী, আমি গাছ মারা গেছি গো নবী, আমি আর জীবিত হয়ে এই দুনিয়ায় বাঁচতে চাই না, আমি জীবিত হয়ে এই দুনিয়ায় আর ফল দিতে চাই না গো নবী, আমি আর জীবিত হইতে চাই না। আমার নবী বললেন তাইলে তোমার জন্য আমি দোয়া করব, তুমি থাকবা জান্নাতের ভিতরে। আরে জান্নাতের ভিতরে দুইটা খেজুর গাছ হবে গো, ওই দুইটা গাছের ভিতরে তুমি একটা থাকবা। আমি নবী দোয়া কইরা দিব, আমার আল্লাহর দরবারে বলবো আল্লাহ জান্নাতের ভিতরে দুইটা খেজুর গাছ, ওই দুইটা খেজুর গাছের ভিতরে একটা খেজুর গাছ দিয়ে দিবা। খেজুর গাছটা কান্দে আর কয় নবী গো আমি জান্নাতের খেজুর গাছ হতে চাই না, জান্নাতের আশা করি না, আমরা জাহান্নামকে ডরাই না, আমরা সবাই নবীর দেওয়ানা, জান্নাতের আশা করি না, আমরা জাহান্নামকে ডরাই না, আমরা সবাই নবীর দেওয়ানা। খেজুর গাছ কই নবী গো নবী গো নবী গো
আমি জান্নাতের ভিতরে হইয়া জান্নাতের ফল দেব এ আশা করি না। আপনি নবী আমার উপরে বসে আলোচনা করেছেন, আমি খেজুর গাছের জীবনটা ধন্য হয়ে গেছে। ও নবী গো, আমি খেজুর গাছ, আপনি নবীরে এত ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে যার বেশি ভালোবাসার কথা গো নবী, আমি খেজুর গাছ আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসা ফলাইছি। আজকে দুনিয়ায় জীবিত হইয়া দুনিয়ার মানুষকে ফল দিতে রাজি না, জান্নাতের গাছের ফল হইয়া জান্নাতে ফল দিতে রাজি না। আমি খেজুর গাছ শুধুমাত্র আপনি নবীর ভালোবাসা চাই, আমি আপনার সাথে থাকতে চাই গো নবী, আমি আপনার কাছে থাকতে চাই। আমার নবী, আমার রহমতের নবী বলে ও সাবিরা রে, আর দেরি কইরো না, এই খেজুর গাছটারে দাফন কাফন করতে হইবে, এই খেজুর গাছটাকে মাটি দিতে হইব। আমি নবীর রওজা সেইখানে হবে গো, সেইখানে এই খেজুর গাছটাকে মাটি দিতে হইবে। এই খেজুর গাছটাই আমি নবীরে এত ভালোবাসে, এই খেজুর গাছটাই আমার সাথেই থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে যাও রে জোর কবুতর, মা ফাতিমা কেন্দে কয়, হায় রে মা ফাতিমা কেন্দে কয়, হাসবুজি কারবালার আগুন লেগেছে মোর গলি যায়। ওরে যাও রে জোর কবুতর, ওরে যাও রে জোর কবুতর, মা ফাতিমা কেন্দে কয়, হায় রে মা ফাতেমা কেন্দে কয়, আসবুজি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়ে, হায় রে বাতাস করো ফাতেমার গায়ে, ছেলের সুখে জ্বলছে রে আগুন, এই বাতাসে কি ঠান্ডা হয়, ছেলের সুখে জ্বলছে রে আগুন, এই বাতাসে কি ঠান্ডা হয়। 61 হিজরিতে 10ই মুহররম কারবালার ময়দানে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক যখন কাটা হয় গো, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হয়, কারবালার জমিনে হুসাইনের দেহটা যখন পইরা বাইরে, আমার মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের দলেরা ভালো কইরা মন দিয়া শুইনা নাও। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহটা যখন পইরা আর রইছে গো, চারদিকে অন্ধকার হয়ে যায়, আরে চারদিকে অন্ধকার হয়ে যায়।
সব মানুষজন মনে করে রাতে হয়ে গেছে, যার যার ঘরে শেষে চইলা যায়। আল্লাহ মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা মুরঝাই রে ফেটে বলিলে তার ঘটনা, কলিজা মুরঝাই রে ফেটে বলিলে তার ঘটনা। আরে 10 তারিখে রাত্রি হয়া যাই রে বন্ধু, সে যার ঘরে বিদায় নাই। হে জগৎবাসীরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারক জমিনের মধ্যে পইরা রয়, তার শহীদ করা হয় কারবালার ময়দানে, দেহটা পইরা রয়। এইবার কারবালার প্রান্তরের উপর দিয়ে একটা পাখি যাই রে, এক জায়গায় সাদা কবুতর উড়াল দেয়। সাদা কবুতর গুলো তাদের ভাষায় বুঝায়, ওই কবুতর গুলো বলে আমরা যখন সন্ধ্যার খাবার খাইয়াম, আমরা সকাল বেলায় আল্লাহর হুকুমে ঘর থেকে বাসার থেকে বের হইয়া গো জঙ্গলে যাই আমরা খাবার খাই, সারাটা দিন খাবার খাইয়া সন্ধ্যার সময় আবার বাসায় ফিরি। আমরা যখন আকাশে উড়াল দিছি গো, আমাদের কানে ভেসে আসে ও কবুতর, তোমরা মনের মতো খাবার খাইয়া উড়াল দিয়া বাসায় যাইয়া কি তোমরা আরামে ঘুমাইবা? আর নবীর আওলাদ ইমাম হুসাইন কারবালার ময়দানে রক্তাক্ত অবস্থায় দেহটা পইরা রয়েছে, তোমাদের কি মায়া লাগে না? এইবারে কবুতর আর দেরি করে না, হুসাইনের দুঃখের কথা শুই না রে বন্ধু, কারবালার দিকে রওনা হইছে রে ভাই। কারবালার ময়দানে ইমাম হুসাইনের দেহ পইরা রয়েছে রে বন্ধু, চারদিকে শুধু অন্ধকার অন্ধকার। আরে কিতাবের ভিতরে লেখা হয় আসমান পর্যন্ত ইমাম হুসাইনের দুঃখে রক্তের বৃষ্টির ফোঁটা ফলায়। আরে আসমান থেকে বৃষ্টি হয়, এটা কোন সাধারণ বৃষ্টি না রে বন্ধু, রক্তের ফোঁটা বইরা যায়। বলা হয় ইমাম হুসাইনের দুঃখ দেখায় আসমান কান্দে রে, জমিনে কান্দে, পারে কান্দে, পশু পাখি কান্দে রে, তরুলতা কান্দে, সাদা কবুতর গুলো কান্দে। আল্লাহর সৃষ্টি এই সাদা কবুতর গুলো এত সুন্দর দেখতে, ওদের দিকে চোখ পালাইলে মায়া লাগে। এই সাদা কবুতর কারবালার ময়দানে আইসা দেখে হুসাইনের দেহ মুবারক আরে রক্তে লাল হয়ে রয়েছে, কারবালার জমিনে তাজা রক্ত পইরা রয়েছে। কবুতর গুলো যাইয়া দেখে হুসাইনের গলা দিয়া রক্ত বের হয়। এই দৃশ্য দেখা কবুতর গুলো হুসাইনের রক্তের ভিতরে গোড়াগড়ি দেয়। কবুতর গুলো হুসাইন রে এত ভালোবাসিয়া হুসাইন বইলা যখন গড়াগড়ি দিছে গো, কবুতরটা ছিল সাদা, এই
কবুতর গুলো লাল হয়ে যায় রে বন্ধু। এক যা কবুতর শরীরের ভিতর রক্ত মাইকা বালাইছে, এইবার হুসাইনের পবিত্র রক্তটা শরীরে মাইকা উড়াল দিয়ে তারা মদিনার দিকে যায়। আরে মদিনার দিকে রওনা হয় এই কবুতর গুলো কারবালার প্রান্তর দিকে মদিনায় যাইয়া আমার নবীর রওজার চারপাশ দিয়া কবুতর গুলো ঘুরে রে। ও মদিনাবাসীরা এইবার দেখে কারণটা কি, আমার নবীর রওজার চারপাশ দিয়ে এতগুলো কবুতর কান্দে আর ঘুরে, কারণ তো বুঝে আসে না। এইবার মদিনাবাসীরা মুরব্বীরা যুবকেরা রে বন্ধু মহিলারা পর্যন্ত এই দৃশ্য দেখতে শুরু করলো। কারণটা কি, জীবনে এমন কোনদিন এরকম দেখলাম না, নবীর রওজায় তো কোনদিন এরকম ভাবে এতগুলো কবুতর ঘোরে না। আবার এই কবুতর গুলো মদিনায় নবীর রওজার চারপাশ দিয়া ঘোরে। মদিনাবাসীরা কয় আমরা লক্ষ্য কইরা দেখলাম এই কবুতরের পাখনা থেকে ফোঁটা ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে। কবুতরের পাখনা থেকে রক্তের ফোঁটা যখন জমিনের মধ্যে পড়ে আমাদের বুঝে আসে না কারণটা কি। এই কবুতর গুলো নবীর রওজার চারপাশে ঘোরে, আবার রক্তের ফোঁটা পড়ে। এটা কিভাবে হইল? এই রক্তের ফোঁটাগুলো মাটির ভিতরে যখন পরে রক্তের ফোঁটাগুলো দেখে লোকেরা হয়রান হয়, মদিনাবাসীরা পেরেশান হয়ে যায়। মদিনাবাসীরা একজন আর একজনের কাছে পরামর্শ করে, কারণটা কি, জীবনেতে এমন দেখলাম না, আজকে কেন এরকম দৃশ্য দেখা যায়, কারণটা কি। এইবার কিছুক্ষণ পরে হুসাইনের শহীদ হওয়ার খবর যখন মদিনায় পৌঁছায়া যায় গো, মদিনাবাসীরা চোখের পানি বালায়া বালায়া কান্দে। মদিনাবাসীরা কান্দে আর কয় হুসাইনের শহীদ হওয়ার খবর এই মদিনায় মানুষ দেওয়ার আগে গো আমরা ওদের ভাষা বুঝি নাই, কবুতর আমাদের মাঝে সর্বপ্রথম পৌঁছায়া দিছে। আরে হুসাইনের শহীদ হওয়ার খবর মানুষ আমাদের কাছে পৌঁছাইছে, তার আগ মুহূর্তে কবুতর গুলো রওজার চারপাশ দিয়ে ঘুরে ঘুরে রক্তের ফোঁটা বালাইয়া দিছে গো। মদিনাবাসীরা কান্দে আর কয় জীবনে এরকম কবুতর আমরা দেখি নাই। এত সুন্দর সাদা কবুতর গুলো রক্ত দিয়ে সর্বশরীর মাইকা লাল হয়ে গেছে গো। এই সাদা কবুতর গুলো রক্তে লাল হয়ে গেছে। ওরে যাও রে জোর কবুতর, ওরে যাও রে জোর কবুতর, মা ফাতিমা কেন্দে কয় হায় রে মা ফাতেমা কেন্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, ছেলের সুখে জ্বলছে রে আগুন, এই বাতাসে কি ঠান্ডা হয়, ছেলের সুখে জ্বলছে রে
এই বাতাসে কি ঠান্ডা হয়। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা মুরঝায় রে পেটে বলিলে তার ঘটনা। আরে কলিজা মুরঝায় রে পেটে বলিলে তার ঘটনা। হাসান শহীদ জহর খাইয়া, হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়। জয়নাল আব্দিন বন্দির হইল এজিদার জেলখানায়, জয়নাল আব্দিন বন্দির হইল এজিদার জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা মুরঝায় রে পেটে বলিলে তার ঘটনা। কলিজা মুরঝায় রে পেটে বলিলে তার ঘটনা। বন্ধুরা রে আমার, ইতিহাসের পাতায় লেখা হয় মদিনার বাইরে একটি গ্রামে, আরে মদিনার বাইরে একটি গ্রামে শিয়ান নামে এক ব্যক্তি ইহুদি ছিল গো। এই ইহুদিটা মদিনার বাইরে বসবাস করতে একটা গ্রামের ভিতরে। তার একটি মাত্র মেয়ে ছিল রে বন্ধু। যেই মেয়েটা ছিল সুন্দর, কিন্তু এমন রোগে আক্রান্ত হয়ে গেছে রে বন্ধু, এই মেয়েটা চোখে দেখে না। এমন রোগে আক্রান্ত হয়েছে, কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার কারণে রে বন্ধু কিছুদিন পরে এই মেয়েটা আস্তে আস্তে চোখ দুইটা নষ্ট হয়ে যায়। দুনিয়ার আলো বাতাস আর দেখতে পারে না, শরীরটাও ছিন্ন ছিন্ন হয়ে যায়। এই মেয়েটার রোগের কারণে শরীরটা নষ্ট হয়ে যায় গো, চেহারাটা নষ্ট হয়ে যায়, চোখ দুইটা বন্ধ হয়ে যায়, হাতের শক্তি কমে যায়, পায়ের শক্তি কমে যায়। এমন দৃশ্য কেউই দেখতে পারে না। এত সুন্দর মেয়েটার চেহারাটা নষ্ট হওয়ার কারণে এইবার ওই জায়গার সমস্ত লোকজনেরা কয়, পাড়া প্রতিবেশীরা কয়, এমন মেয়ে আমরা দেখতে চাই না। যেই মেয়েরে দেখলে ভয় লাগে, ছোট ছোট বাচ্চারা দেখলে তারাও ভয় পায়। এই মেয়েটারে আমরা গ্রামে দেখতে চাই না। আর মেয়েটা অসুখের কারণে, ব্যথার কারণে, জ্বালা যন্ত্রণার কারণে মেয়েটা এত চিৎকার করতো গো, পাড়া প্রতিবেশীরা পর্যন্ত বিরক্ত হয়ে যায়। আরে সব মানুষ বিরক্ত হইতে পারে, কিন্তু জন্মদাতা বাবা তো কোনোদিন বিরক্ত হইতে পারে না। আরে মেয়েটার মা ছিল না রে বন্ধু, বাবা তারে এত ভালোবাসতো, এই বাবাটা মেয়ের কষ্ট দেখে সহ্য করতে পারতো না। আর ইহুদি কত চিকিৎসা করে গো, কত কবিরাজ দেখায়, কোনো কাজ হয় না। মেয়েটা কান্দে, গ্রামবাসী বলে তোমার মেয়ের কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না, তোমার মেয়ের কারণে আমরা শান্তিতে ঘুমাইতে পারি না, তোমার মেয়ের দেখলে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ভয় পায়।
আছে গো, এই চেহারা দেখলে আমাদের ভিতরেও ভালো লাগে না। এই মেয়েটারে আমরা থাকতে দেব না। আমাদের সমাজ থেকে তুমি বের হয়ে যাও, আমাদের মহল্লা থেকে তুমি বের হয়ে যাও, আমাদের গ্রাম থেকে তোমার বের করে দেওয়া হইব। গ্রামবাসীরা এইবারে একটা বৈঠক দিছে রে বন্ধু, এই মেয়েটারে তারা থাকতে দিবে না। এইবার ইহুদি শিয়ান, এই শিয়ান মেয়েটার মাথায় হাত বুলাইয়া দিয়া মেয়েটারে কয় মা গো, ও মা, এই জায়গায় আমারে কেউই থাকতে দিবে না। ও মা, এই জমিনে বুঝি আমরা থাকতে পারবো না, চলো যাই, আমরা এইখানে থাকবো না, আমরা দূরবর্তী কোনো একটা জায়গায় যাব। মেয়েরে লইয়া বাবা রওনা দিয়েছে। সারা গ্রামের মানুষ মেয়েটারে ঘৃণা করে গো, একটা মানুষ মেয়েটারে ভালোবাসে, সেটা হলো বাবা। এই জন্য আমার আল্লাহ বলেছে পৃথিবীতে দুইটা মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসে, একটা হলো মা আর একটা হলো বাবা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরে মা বাবাকে ihsan করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আমার আল্লাহ বলছে, আমার রাসূল বলছে, হুমা জান্নাতুকা মা নারুকা। তোমার মা বাবা তোমার জন্য, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। এই মেয়েটারে বাবা ভালোবাসা জঙ্গলের ভিতরে নিয়া যাই গো, খেজুরের পাতা দিয়া ছাউনি দিয়া জঙ্গলের ভিতরে একটা ঘর বানাই গাছের পাতা দিয়া। এইবার খেজুরের পাতার ছাউনি দিয়া জঙ্গলের ভিতরে একটা কামরা বানায়া পালাইছে। এই মেয়েটার মুখে খাবার দিবে এমন ব্যবস্থা বাপটার নাই। বাপটা মেয়ের বুঝাই মা গো, ও মা, তুমি এইখানে থাকবা, কোথাও যাইবা না, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করব। আরে বাপটা সকাল বেলা পরে বাড়ির দিকে বের হয়ে যাই গো। বাপটা সারাটা দিন এইবার কাজের জন্য বের হয়ে যায়। এইবার বাপটা শহরে যাই, আরে বন্ধু সারাটা দিন কাজ করে, রাত্রি বেলায় সন্ধ্যার দিকে বাড়ি ফিরে। জঙ্গলের ভিতরে যাইয়া মেয়েটারে মনের মতো কইরা আদর করে। এই মেয়েটারে গোসল করায়, মেয়েটারে আবার বাপে নিজের হাতে খাওয়াইয়া দেয়। এত আদর করে রে জগৎবাসীরা। এই মেয়েটাকে এরকম ভাবে একদিন দুই দিন নয়, প্রতিদিন বাবা ডিউটি পালন করে। সারাটা দিন বাবা কাজে ব্যস্ত থাকে গো। সন্ধ্যা বেলায় অসুস্থ মেয়ের সামনে আইসা দাঁড়ায়। এ জগৎবাসীরা, বাপটা এত ভালোবাসে, এত চিকিৎসা দেয়, কাজও হয় না। এই মেয়েটাকে আবার জঙ্গলের ভিতর রাইখা বোঝায়, ও মা, তোমার কোনো চিন্তা নাই, আমি বাপটা যতদিন বেঁচে আছি আমি তোমারে দেখবো, তোমার কোনো টেনশন নাই। এই বাবাটা যখন আবার প্রতিদিনের নিয়মে রাস্তায় বের হয়ে যায় গো, এই মেয়েটা এইবার বাড়ির ভিতরে একদিন সন্ধ্যাবেলায় ক্ষুধা লাইগা যায়, বাবার আসার অপেক্ষা করে। রাস্তার দিকে মেয়েটা বৈশা বৈশা কাঁদে গো, বাবার খবর নাই। প্রতিদিন বাবা যেই টাইমে আসে আজকের খবর নাই। এই মেয়েটার বাপটা ওই দিন রাস্তায় আর আসতে পারে না। যেই ব্যক্তির বাড়িতে কাজ করতো, কাজের ব্যস্ততার মধ্য দিয়া ওই রাত্রে আর আসতে পারে না। কিন্তু বাবার মনে মানে না। বাপটা চিন্তা করে, আমার মেয়েটা না জানি কোন অবস্থায় রয়ে গেছে, বাপের মনে শান্তি নাই। কিন্তু মেয়েটা বাবার জন্য অপেক্ষা করতে করতে কান্না করে। আরে মেয়েটা চোখের পানি পালাইয়া কান্দে, আমার বাপটা
যদি না আসে গো, আমার এই জঙ্গলের ভিতরে কে খাওয়াবে? আমার বাপটা যদি না আসে গো, আমারে কে গোসল করাইবে? আমার বাপটা যদি না আসে, আমার খেদমতটা করবে কে? প্রতিদিন আমার বাবা আইতো রাস্তা দিয়া, আজকে কেন আমার বাপটা আসে না? মেয়েটা এইবার রাস্তার মাঝে বৈশা কান্দে গো। এই মেয়েটা কান্দতে কান্দতে সারাটা রাত যখন পার হয়ে যায়, সকালবেলা ওই মেয়েটার মাথার উপরে একটা গাছ ছিল রে বন্ধু। যেই গাছের নিচে বৈশা মেয়েটা কাঁদতো, ওই গাছের ভিতর দিকে একটা কান্নার আওয়াজ আসে। এই মেয়েটা কান্নার আওয়াজে পাইছে গো, গাছের নিচে বৈশা মেয়েটা কান্নার আওয়াজ পায়। কে যেন বিলাপ কইরা কইরা কান্দে। এই মেয়েটা চিন্তা করে ব্যাপার কি, গাছের উপর দিকে কান্নার আওয়াজ আসে, এটা নিচ থেকে নয়, এটা ডাইনে থেকে নয়, বামে থেকে নয়, সামনে থেকে নয়, পিছন দিক থেকে নয়, এটা উপর দিক থেকে কান্নার আওয়াজ আসে। কারণটা কি? এই মেয়েটা চিন্তা করে আমি তো অন্ধ, আমি তো চোখে দেখি না। আজকে যদি চোখে দেখতাম তাইলে আমি গাছের দিকে তাকায় তাকায় দেখতাম কে এরকম ভাবে বিলাপ কইরা কইরা কান্দে। যদিও মেয়েটা অন্ধ, তবুও মেয়েটা চেষ্টা করলো গাছের দিকে তাকানোর জন্য। এইবার মেয়েটা গাছের দিকে তাকাইছে গো। গাছের উপরে যেই পাখি ছিল সাদা কবুতর, ওই কবুতরটা রক্ত মাখা শরীর নিয়ে গাছের উপরে বৈশা বিলাপ কইরা কইরা হুসাইন বইলা কান্দে। এই কবুতরের পাখনার ভিতর থেকে একটা ফোঁটা রক্ত অন্ধ মেয়ের ডান চোখের উপরে যখন পইরা গেছে গো, এই মেয়েটার চোখ সাথে সাথে ভালো হয়ে যায়। একটা চোখ যখন ভালো হয়ে গেছে গো, এইবার মেয়েটার পাখিকে দেখতে পারছে। আহারে এত সুন্দর পাখি গাছের ডালে বসা। এইবার বাম চোখের উপরে আর এক ফোঁটা পইরা গেছে গো, বাম চোখটাও পরিপূর্ণ ভালো হয়ে গেছে। আরে দুইটা অন্ধ চোখ যখন ভালো হয়ে যায়, এই মেয়েটা পাখির দিকে মায়াবী দৃষ্টি দিয়ে তাকায় তাকায় চিন্তা করে, বলে এত সুন্দর পাখি কেন রক্তে লাল হয়ে গেছে? আবার এই পাখির রক্তটাই আবার কেমন রক্ত, আমার চন্দ্র চোখের উপরে পড়ার সাথে সাথে ভালো হয়ে গেছে। এইবার পাখির দিকে তাকাইয়া মেয়েটা এইবার পরিপূর্ণভাবে একটা হাত আগায়া দিছে। আরে হাতের উপরে যখন এই রক্তের ছিটা পড়ছে রে বন্ধু, হাতটাও ভালো হয়ে যায় গো। দ্বিতীয় হাতটা আগায়া দেয়, দ্বিতীয় হাতের উপরে যখন রক্তের ফোঁটা পড়ে, দ্বিতীয় হাতটাও ভালো হয়ে যায়। এইবার মেয়েটা দুইটা হাত পাইতা গো, রক্তের ফোঁটা হাতে লইয়া এই হাতটাকে এরকম ভাবে মালিশ কইরা পুরা শরীর দিয়া রক্তটা মালিশ কইরা নেওয়ার সাথে সাথে মেয়েটার রোগ ভালো হয়ে যায়। আগে যেমন চেহারা ছিল রে বন্ধু, তার চাইতে বেশি সুন্দর হয়ে গেছে গো। এত সুন্দর চেহারা হয়ে গেছে। আমার আল্লাহ যখন রোগ মুক্ত কইরা দিছে গো, একটা মাত্র কারণ, হুসাইনের রক্ত মেয়েটার শরীরে লাগিয়া গেছে। হুসাইনের রক্ত মেয়ের শরীরে লাগার কারণে রোগ ভালো হয়ে যায়, অন্ধ চোখটাও ভালো হয়ে যায়, আবার রোগটাও দূর হয়ে যায়। এত সুন্দর চেহারা ফিরা পাইছে। এইবার মেয়েটা বাবারে তালাশ করে, আমার বাপটা কই গেল? আমার বাপটা কাল গেছে, সারাটা দিন আসে না।
নাই, রাত্রিতেও আমার বাপটা আসে নাই, আজকের দিন কি পার হবে আমার বাপ কি আসবে না। মেয়েটা রাস্তায় বাহির হইয়া বাপরে তালাশ করে রে বন্ধু, যেই রাস্তায় বাবারে তালাশ করে গো, ওই রাস্তা দিয়া বাপটা আসতাইছে। এইবার মেয়েটার দিকে তাকাইয়া বাপটা কান্দার কয়, ও মা তুমি কে গো মা, এই জঙ্গলের ভিতর তোমার কি ঠিকানা? ও মা জাননি আমার একটা মেয়েরে আমি রাইখা গেছিলাম জঙ্গলের ভিতরে, মা গো গত রাত্রে আমি ব্যস্ততার কারণে আমি মেয়েটার সময় দিতে পারি নাই, আমি গত রাত্রে আমার মুনিবের কাজ করতে যাইয়া আমি মেয়েটারে ভালোবাসতে পারি নাই, আমার মেয়েটারে আমি খাওয়াইতে পারি নাই, আমার মেয়েটারে আমি গোসল দিতে পারি নাই, আমার মেয়েটার মাথার চুল আশ্রয়া দিতে পারি নাই, আমার মেয়েটাকে আমি আদর করতে পারি নাই, আমার মেয়েটার খবর জানোনি। এইবার মেয়েটা বাবার গলা জড়াইয়া দইরা কান্দে আর কয়, আব্বা আব্বা গো, ও বাবা তুমি কি আমারে চেনো না, আমি তোমার মেয়ে। বাবু কয়, মা গো ও মা তোমার চেহারা এত সুন্দর হইল কেমনে, তুমি তো ছিলাই অন্ধ, তোমার চোখটা কেমনে ভালো হইল, তোমার শরীরে ছিল কুষ্ঠ রোগ, তোমার হাতে কোনো বল ছিল না, পায়ে কোনো শক্তি ছিল না, তুমি এগুলো কেমনে ফিরে পাইলা? মেয়েটা কান্দে আর কয়, আব্বা গো ও বাবা, এই জঙ্গলের ভিতরে ওই গাছের উপরে একটা পাখি পাইলাম, একটা কবুতর, সাদা কবুতর, কবুতরটা সারা শরীরে রক্ত মাইখা গাছের ডালে বইসা কান্দে, আব্বা গো ওই কবুতরের পাখনা থেকে রে আব্বা একটা ফোঁটা রক্ত যখন আমার চোখের উপর পড়ছে চোখ ভালো হয়ে যায়, হাতের উপর পড়ছে হাত ভালো হয়, পায়ের উপর পড়লে পা ভালো হয়ে যায়, ওই রক্তগুলো আমি সর্বশরীরে মালিশ করছি, আমার সর্বশরীরের রোগ মুক্তি পাইছি। এইবার বাপ বলে, মা ও মা এই রক্ত কেমন রক্ত, কোথার থেকে পাইলা আমি একটু দেখতে চাই। এইবার মেয়েটা বাবারে লইয়া গাছের নিচে বইসা কয়, আব্বা গো তাকায়া দেখো, ওই যে দেখায় যায় গাছের উপরে বসা, ওই যে গাছের উপরে যেই পাখি দেখা যায় ওই পাখিটাই আমার রক্ত দিছে। এইবারই হতি ওই পাখির দিকে তাকাইয়া কবুতরকে প্রশ্ন করলো, ও কবুতর তুমি আমার মেয়ের রক্ত দিছো কারণটি, এই রক্ত কোথাকার, এই রক্ত কিসের রক্ত দিছো? এই জঙ্গলের ভিতরে খাবার নাই গো, তুমি আমার মেয়েটারে রক্ত দিলা কেমনে, অন্ধ চোখ ভালো করলা? পাখিগুলো কান্দে আর কয়, আমরা রক্ত দিছি কেমনে জানো দি, আমার সৃষ্টিকর্তায় আমাদেরকে সকাল বেলা বাসার থেকে বের হওয়ার অনুমতি দেয়, আমরা সারাদিন জঙ্গলের ভিতরে খাবার খাই, সন্ধ্যা বেলায় আবার আমরা যার যার বাসায় ডালে ফিরে যাই, যাবার পথে আমরা কারবালার ময়দানে কান্নার আওয়াজ পাইলাম, আমাদের কানে ভেসে আসে, কে যেন বলে, ও পাখিরা তোমরা খাবার খাইয়া উড়াল দিয়া বাসায় ফিরে আরামে ঘুমাইবা, নবীর আওলাদ ইমাম হুসাইন শহীদ হইয়া কারবালার জমিনে বইরা রইছে, তোমাদের কি মায়া লাগে না? আমরা পাখিরা সবাই কারবালার প্রান্তরে যাইয়া গো হুসাইনের রক্ত আমরা শরীরে মালিশ কইরা নিছি। ইহুদি বলে, ও কবুতর শুইনা নাও,
আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের পথে না থাকলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হকের পথে না থাকলে এই রক্তের এত বরকত হইতো না। আমার নবী হকের পথে ছিল, ইমাম হুসাইন হকের পথে ছিল, ইমাম হুসাইন হকের পথে জীবন দেওয়ার কারণে রে এই রক্তের এত পাওয়ার হইছে, এই রক্তের এত দাম হইছে। হকের পথে থাকার কারণে এই রক্ত লইয়া গো তুমি আমার মেয়ের অন্ধ চোখে দিছাও, বিদায় আমার মেয়ের অন্ধ চোখ ভালো হয়ে গেছে। ও কবুতর, আর দেরি করা যাবে না, এই মুহূর্তে আমরা মুসলমান হইতে চাই। আমরা বাপ বেটি দুজনেই এখন কালেমা পড়ব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম।